অভিশাপ দিলেন, মদন তুমি নরকুলে জন্ম নেবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকে সেই দেবতাদের মধ্যে যিনি সব থেকে অহংকারী দেবতা, যার নাম হলো কাম দেবতা। কাম দেবতা আজকে ভগবান কৃষ্ণের চরণে এত বড় একটা অপরাধ করলেন, যে অপরাধের ফলে সে অভিশপ্ত হয়ে জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে, মানুষ রূপে জন্ম নিয়েছিলেন, যার নাম এই জায়গায়। আজকে তার ঘটনা আমরা মন দিয়ে শুনব। তিনি কে? তিনি এই বাংলার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। চলুন আমরা সেই জায়গায় চলে যাই। আজকে এমন একজন ছেলে জন্মগ্রহণ করেছিলেন এই বাংলার ঘরে, সবাই মিলে চলুন সেই ছেলেটার ঘটনা শুনতে শুনতে আজকের লীলা, তারপরে পরবর্তী কীর্তনে আসবেন। তাই সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের, সবাই মিলে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। একবার হরি বলে বলে নাম এই একেবারে জলে, একেবারে হরি বল বলে তোমরা নাম এই চলে। একবার হরি বলে বলে নাম এই জলে, হরি বলে বলে তোমরা নামো এই জলে। হরি বল বলে নাম এই চলে। আরে ডুববে যে জন পাবে রতন সন্তোষ, তাই বলে হরি হরি বল। হরি বলে বলে তোমরা নামো এই জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। আবার ডোবার মতন, আবার ডোবার মতন, আবার ডোবার মতন, যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো যেই ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। আর হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই সুগনাতে তলা, এমন বন্যা দেখি নাই সুগনাতে তলায়। দেখি নাই শুকনাতে তলা। বন্যা দেখি নাই সুগনাতে তলা, বন্যা দেখি নাই হরি বল। সুগনাতে তলায়। আরে ডুবল নদীর, আরে ডুবল নদীর, আরে ডুবল নদীর, পুরুষ নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। ডুবলো নদের পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস, ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে ঠাকুর গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরি বল বলে রে হরিদাস, হরি হরি বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস। হরি বলে বলে রে হরিদাস। হরি বল বলে রে হরিদাস। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। আর হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। আচ্ছা মায়েরা, দুইজন পরম বৈষ্ণব শ্রীবাসের ঘরের মধ্যে দরজায় ধাক্কা ধাক্কি করছেন। এবার হরিনাম করতে করতে হঠাৎ তখন কটা বাজবে? ওই ধরে নিন ভোর 3টে বাজে। ভোরবেলায় 3টের সময় মায়েরা দরজার বাইরে ধাক্কি করছেন। এক মায়ের পেটে 2 ছেলে, বড় ভাই ছোট ভাই দুজনে।
বাড়ি তাদের কোথায়, ঠিকানাটা আপনাদের বলে দেব, সেই ঠিকানা ধরে আপনারা বেড়াতে যাবেন। আমি 3 বার সেই জায়গায় গিয়েছিলাম, আমার সৌভাগ্য হয়েছিল। খুব বেশি দূরের ঘটনা নয়, সামনাসামনি ঘটনা, মন দিয়ে শোনো। নাই বাবা, সামনে দিয়ে তো আসা যাওয়া করলে হবে না, সবসময় সামনে দিয়ে আসা যাওয়া করলে কি করে হবে? জয়নি তাই আস্তে। এবার মনে করুন মা, বাঁশের জানালা, বাঁশের দরজা, বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, ঘরের ভেতরের মানুষটা তো দেখতে পাবে, কারণ বাঁশের জানালা বলে হালকা ফাঁক ফোকর থাকবে। এবার শ্রীবাসের ঘর হচ্ছে বাঁশের জানালা। দুজন ভক্ত ওই ছোট্ট ছোট্ট ফাঁক দিয়ে মহাপ্রভুকে দেখছেন। আর ঠিক ভোরের বেলা 3টের সময় মহাপ্রভু হরিনামে পাগল হয়েছিলেন। হঠাৎ শ্রীবাসকে বললেন, শ্রীবাস কাছে এসো, কাছে এসো, একেবারে সামনে এসো, কানটা বাড়িয়ে দাও, তোমার কানে কানে দুটো কথা বলবো। শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বললেন, প্রভু তুমি যদি কাউকে কাছে টেনে নাও, আমি শুনেছি তাকে তুমি ব্যথা দাও। তাহলে এতক্ষণ সবাই হরিনাম করলো, কাউকে তুমি কাছে টেনে নিলে না, আজকে তুমি এত কাছে টেনে নিচ্ছ কেন প্রভু? তাহলে কি আমাকে কোনো ব্যথা দিয়ে কোনো কথা বলবে? শ্রীবাস এই প্রশ্নটা যেই করেছে, তখন মহাপ্রভু বলে, শ্রীবাস তুমি কাছে এসো, আমি তোমাকে দুঃখ দেব কি কষ্ট দেব কি জ্বালা দেব কি যন্ত্রণা দেব, তুমি কাছে এসো, তোমার কানটা সামনে রাখো। শোনো শ্রীবাস, একটা সোজা বাংলায় লোকে কথা বলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব দরজার কাছে আসিয়া মেলে। কারোর বাড়ির মূল দরজায় যদি কোনো বৈষ্ণব এসে দাঁড়ায়, জানতে হবে ওই বাড়িটার ভাগ্যের বিকাশ ঘটেছে। তাই ও মায়েরা, শ্রীবাসের ঘরে 1 মায়ের পেটের 2 ভাই, তারা এসে ধাক্কাধাক্কি করছে ভেতরে মহাপ্রভুকে দেখবেন বলে। আস্তে আস্তে, ডান দিকের মায়ের আস্তে। শ্রীবাস পণ্ডিতকে কাছে ডেকে মহাপ্রভু বলছেন, শ্রীবাস কাছে এসো, তোমার বাড়িতে 2 জন নতুন ভক্ত এসে দাঁড়িয়েছে, তুমি কি সেটা জানো? শ্রীবাস পণ্ডিত হাত জোড় করে বললেন, প্রভু আমার বাড়িতে নতুন ভক্ত আমি তো দেখতে পাচ্ছি না প্রভু। বলে, তুমি দেখতে পাবে কি করে? কাছে এসো, ওই দেখো দরজার বাইরে ওরা অনেকক্ষণ আগেই এসেছে, আমি ওদেরকে দেখেছি, তোমরা কেউ দেখতে পাও না। তোমরা একটা কাজ করো, তুমি বরং একটা কাজ করো, আমি তোমাকে বলে দিচ্ছি একটা কথা, তুমি গুটি 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 পায়ে দরজাটা হালকা করে খুলবে, আর যে 2 ভাই দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে যে ভাইটা ছোট ভাই, তাকে তুমি বলে দেবে সে সারাটা জীবন আজকে থেকে আমার সঙ্গে হরিনাম করবে। কিন্তু ওদের মধ্যে যিনি বড় ভাই, তাকে তুমি বলে দেবে 100 জন্মেও গৌর কৃপা হবেন না। আমার প্রভু, আমার প্রভু, প্রভু গো, হরি বল হরি বল হরি বল। প্রভু গো, প্রভু গো, আমার প্রভু, প্রভু গো। মায়েরা, আজকের যে ঘটনাটা আপনাদের শোনাচ্ছি, এটা কোনো বানানো ঘটনা নয়, এর সত্য প্রমাণ যদি আপনারা করার ইচ্ছে হয়, আমি ঠিকানাটা শেষে দেব, গিয়ে দেখে আসবেন। দেখে আসবেন, প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসের প্রথম একাদশী যেদিনটা হয়, ওই একাদশীর দিনে কাউকে নিয়ে যাবারও দরকার নেই। হয়তো বলবেন যে দল ভারী করলে তো যেতে পারবো, তা নাহলে কোথায় যাব ভুলে যাব, কিচ্ছু অসুবিধা হবে না, আপনি একাই চলে যাবেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওইখানে ওই অনুষ্ঠানে আনন্দ করেন। আমি ঠিকানাটা আপনাদের দিয়ে দেবো, লীলাটা একটু মন দিয়ে শুনবেন। শুনুন মায়েরা, 2 ভক্ত দাঁড়িয়ে রয়েছেন, দরজা বন্ধ। শ্রীবাসকে বলছে, তুমি গিয়ে ছোট ভাইকে আমার কাছে পাঠিয়ে দাও, আর বড় ভাইকে একেবারে সরাসরি বলে দেবে
শত জন্মে আমার কৃপা পাবে না। শ্রীবাস কথাটা পরিষ্কার করে শুনল। শ্রীবাসের অন্তরটা কিরকম দেখুন মা। শ্রীবাস কথাটা শুনে নেওয়ার পরে মহাপ্রভুকে বললেন, আচ্ছা প্রভু, এক মায়ের পেটের দুই ভাই, ছোট ভাইকে আপনার চরণে আপনি টেনে নিলেন, আর বড় ভাইকে যদি বলে দেন যে শত জন্মে কৃপা হবে না, এটা তো একাধারে অন্যায় হয়ে যাচ্ছে। শ্রীবাস, আমার আচরণের সমালোচনা তোমায় আমি করতে বলিনি, আমার আদেশটা পালন করতে বলেছে। আমার কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা পাপ কোনটা অপরাধ কোনটা পুণ্য, এ বিচার তো তোমায় করতে বলিনি। তুমি শুধু যাবে, আমার উপদেশটা আদেশটা পালন করে দেবে। আসলে মায়েরা কি জানেন তো, যারা ভদ্রলোক হয় না, যারা মহৎ ব্যক্তি হয় না, তাদের আচরণটা কিরকম হয় জানেন, অন্তরটা কিরকম হয়। যারা 100 ভাগ ভদ্রলোক হবে, তার অন্তরটা কিরকম হয় বুঝে নিন। যে খাঁটি ভদ্রলোক হবে, সেই ব্যক্তি কারোর ওপরে যদি কোমল হয়ে যায়, তাহলে কুসুমের থেকে সে কোমল হয়ে যায়। আর কারোর ওপরে যদি কঠোর হয়ে যায়, বজ্রের থেকে সে কঠোর হয়ে যেতে পারে। একজন মহৎ ভদ্রলোকের স্বভাব হচ্ছে এটাই। আপনি কতটা অভদ্র আচরণ আপনি দেখাতে পারবেন, একজন সৎ ব্যক্তি আপনি কত খারাপ হয়ে দেখাবেন, তার থেকে লক্ষাধিক গুণ খারাপ হয়ে আপনাকে দেখিয়ে দিতে পারেন। চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই ধরনের একজন। তিনি যখন রেগে উঠলেন, সঙ্গে সঙ্গে শ্রীবাস মাথা নিচু করে ফেললেন, হাত জোড় করে বললেন, প্রভু আপনি রেগে যাবেন না, আমি আপনার উপদেশ এক্ষুনি পালন করছি, আপনি কিচ্ছু বলবেন না। শ্রীবাস মনে মনে চিন্তা করে নিলেন, মহাপ্রভু যদি রেগে যায় এক্ষুনি বলবে কাল থেকে হরিনাম করব না, আমার সর্বনাশ হয়ে যাবে। হাত জোড় করে বললেন, প্রভু আপনি কিচ্ছু মনে করবেন না, আমি এক্ষুনি আদেশ জানিয়ে দিচ্ছি, আপনি চুপ করে বসুন, আপনি বসুন। শ্রীবাস পণ্ডিত গুটি গুটি পায়ে দরজার সামনে গেলেন, গিয়ে যেই দরজাটা খুললেন, দেখলেন দুই ভাই, চোখ থেকে তাদের বিন্দু বিন্দু নয়নের ধারা, মুখে তাদের কৃষ্ণ নাম, গলায় তুলসী কাঠের মালা, কপালে তিলক, কি মিষ্টি মধুর হরিনাম গাইছেন। শ্রীবাস পণ্ডিত এসে হাত জোড় করে তাদের সামনে বললেন, আপনারা কে, কোত্থেকে এসেছেন, কি নাম আপনাদের? এবার যিনি বড় ভাই তিনি শ্রীবাসকে বলছেন, শ্রীবাস, শ্রীবাস পণ্ডিত আপনি বড় ভাগ্যবান, আপনার বাড়ির ভেতরে চৈতন্য মহাপ্রভুর নাম গাইছেন, আর তার সঙ্গে আপনি বসে হরিনাম শুনছেন। প্রভু আপনি বড় ভাগ্যবান প্রভু। আমরা হলাম ওই মানে আমি এই মানে আমরা এক মায়ের পেটে দুই ভাই, এই আমি হলাম বড় ভাই, আমার নাম হচ্ছে মুকুন্দ সরকার, আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে এ হলো আমার ছোট ভাই, একে আমি খুব ভালোবাসি, এর নাম হচ্ছে নরহরি সরকার। প্রভু আমরা সংসারে আর থাকবো না, আমরা সংসার ছেড়ে সংসারের মোহ কাটিয়ে সমস্ত কিছু ত্যাগ করে সেই বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রাম ছেড়ে আজকে মহাপ্রভুর চরণে এসেছি সারা জীবন শুধু হরিনাম করব বলে। প্রভু আমাদের দুই ভাইকে কৃপা করে একটু বাড়ির ভেতরে নিয়ে গিয়ে মহাপ্রভুর সঙ্গে পরিচয় করিয়ে দিন না প্রভু, একটু আলাপ করিয়ে দিন না, একটু চরণ দুটো স্পর্শ করিয়ে দিন না। শ্রীবাস পণ্ডিত ভেতরটা কেঁদে উঠলেন, শুধু হাত জোর করে একটা কথা বললেন, দাঁড়া আমি আপনাদেরকে একটা কথা বলবো, মনে যদি কোনো আঘাত পেয়ে যান আমাকে দোষী করবেন না, আমি শুধু মহাপ্রভুর কথাটা জানাতে এসেছি। আপনাদের উপরে আমার ওই চৈতন্যদেবের একটা ছোট্ট আদেশ, আপনাদের মধ্যে যিনি ছোট ভাই তিনি আজকে থেকে সারাটা জীবন মহাপ্রভুর সঙ্গে হরিনাম করার আদেশ পেয়েছেন, কিন্তু আপনাদের মধ্যে যিনি বড় ভাই তার উপরে মহাপ্রভুর আদেশ, তিনি শত জন্মেও গৌর কৃপা পাবেন না। আমার প্রভু গো ও হে
দয়াব প্রভু গো। আচ্ছা মায়েরা, আপনারা কিন্তু পরিষ্কার দেখুন, বুঝতে তো অসুবিধে হচ্ছে না, শুধু আপনারা ভেবে দেখুন তো, এক মায়ের পেটে জন্ম নিয়েছে একই রকমের দেখতে দুই ভাই, ছোট ভাইকে মহাপ্রভু কাছে টেনে নেবেন আর বড় ভাইকে বলে দেবেন শত জন্মে কৃপা হবে না। বলুন এটা কি মেনে নেওয়া যায়? একটু যদি কেউ ভেবে দেখে, যন্ত্রণা ধরে আটকাতে পারবেন না। যাকে ভালোবেসে সংসার ছেড়েছে, যাকে ভালোবেসে গৃহত্যাগী হয়ে চলে এসেছেন, তাকে যদি শুনতে হয় আমি শত জন্মে গৌরাঙ্গের কৃপা পাবো না, এ তো মৃত্যু বরণ করে নেওয়ার কথা। কিন্তু মায়েরা দেখুন, ঘটনাটা কিন্তু সেটা ঘটেনি। যখনই শ্রীবাসের মুখ থেকে শুনেছে যে মহাপ্রভু নাকি বলে দিয়েছে শত জন্মে কৃপা হবে না, লোকে ভাবছে কষ্ট পেয়ে গেছে, কিন্তু মুকুন্দ সরকার কিন্তু কষ্ট পায়নি। মুকুন্দ সরকারের এত আনন্দ হলো, আনন্দিত মনে ওই জায়গাতেই নাচতে শুরু করলেন আর উচ্চই স্বরে বলতে শুরু করলেন, জয় গৌর হরি, জয় গৌর হরি, জয় গৌর হরি। মুকুন্দ, তোমার কি মস্তিষ্ক বিকৃতি ঘটে গেল? বলি তুমি কি উন্মাদ হয়ে গেলে নাকি পাগল হয়ে গেলে? মহাপ্রভু বললেন তোমাকে শত জন্মে গৌর কৃপা হবে না, আর তুমি জয় গৌর হরি, জয় গৌর হরি বলে নাচ। আরে বাবা, আমাকে যদি এটা প্রভু বলতেন না, আমি এক্ষুনি মাথা ঠুকে মরে যেতাম। মুকুন্দ হাত জোড় করে বলে, ও গো শ্রীবাস, আমার মস্তিষ্ক বিকৃতি ঘটে নাই, আমি উন্মাদ হয়ে নাই আর পাগল হয়ে নাই। প্রভু আমার বড় দয়াময়, উনি আমায় বলেছেন শত জন্মে কৃপা হবে না। যদি আমায় বলে দিতেন কোনো জন্মেও কৃপা হবে না, তাহলে আমি প্রাণ বিসর্জন দিতাম। কিন্তু প্রভু তো আমাকে তা বলেনি, বলেছে শত জন্মে কৃপা হবে না। তাই অনেকক্ষণ চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নিলাম, 100টা জন্ম না হয় আমি কেঁদে 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 পার করে দেব, কিন্তু 101 জন্মে গৌর কৃপা পাবো। সবাই বলুন হরি বল। জনমে গৌর কৃপা পাবো, আমার শত জনম না হয় কেটে যাবে 101 জনমে প্রভুর কৃপা পাবো। আমার শত জনম না হয়, আরে বাহ, শত জনম না হয় কেটে যাবে রে। 101 জনম। 101 জন্মে। একটু দাঁড়াও। আচ্ছা মায়েরা, আপনারা ভেবে দেখুন তো, একটা জনমের মধ্যে থাকা 2-4 মাস, 1 বছর 2 বছরের মধ্যেই কোনো যদি ঘটনা আমাদের কাছে প্রতিফলিত না হয়, কোনো কিছু পাবো আশা ছিল যদি না পাই, তাতে আমরা ব্যাকুল হয়ে কাঁদি। আর মহাপ্রভু বললেন শত জন্মে কৃপা হবে না, এটা কথার কথা বললেন। আর মুকুন্দ অঙ্ক কষে নিয়ে দেখলেন শত জনম মানে 100 জনম, আর শত জন্মে কৃপা পাবো না মানে 100 জন্ম কৃপা পাবো না। আর 100টা জনম যদি আমার পার হয়ে যায়, তখন সেটা হয়ে যাবে 101 জনম।
তাহলে 101 জনমটা যেদিন আসবে প্রভুর কথা অনুসারে উনি তো নিজে এসে আমায় কৃপা করবেন। তাই আমি 100 জনম কেঁদে কেঁদে পার করে দেব, কিন্তু 101 জনমের অপেক্ষায় আমি আজকে থেকেই আমার আনন্দে আমি নাচতে শুরু করেছি। এই কথাটা শোনে নিন মায়েরা, এই কথাটা শিবাসের সঙ্গে মুকুন্দ বলছে, আর ভেতরে মহাপ্রভু চুপ করে শুনছিলেন। কিন্তু এই কথা শোনার সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিজেকে ধরে আটকাতে পারলেন না। ছুটে এসে মুকুন্দকে বুকে জড়িয়ে ধরলেন। মুকুন্দ, মুকুন্দ, তোমার হৃদয়ে যে এতখানি ধৈর্য এটা আমি জানতাম, কিন্তু সাধারণ লোকে তো জানতো না। সাধারণ লোককে জানানোর জন্য, বোঝানোর জন্য তোমাকে এই কথাটা আমি একটু হালকা শুনিয়ে দিলাম। তোমার মনের মধ্যে বড় আঘাত লেগেছে না? না প্রভু, আমার মনে কোনো ব্যথা লাগেনি প্রভু। আপনি শুনুন না, আপনি ওই দয়া করে আমাকে ওই আপনার দুটো যুগল চরণ আমাকে একটু স্পর্শ করতে দেবেন প্রভু। মুকুন্দ দাঁড়া, আমি তোমাকে আমার চরণ ধরতেও দেব, আমি তোমাকে কৃপার হাত বাড়িয়েও দেব, আমি তোমাকে অনেক কিছু জিনিস দেব, কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলি, তুমি কষ্ট পাবে না। তোমার ছোট ভাই ও আমার কাছে থাক না, কিন্তু তুমি যে মায়ের বড় ছেলে, বাড়ির বড় ছেলে, আর বাড়ির বড় ছেলে যিনি হয় তার উপরে সংসারের দায়িত্বটা একটু বেশি করে চেপে যায়। তাই তুমি যদি সংসার ছেড়ে দিয়ে সারা জীবন আমার সঙ্গে হরিনাম করো, পাড়ার লোকে, গ্রামের লোকে, বাড়ির পরিবারের লোকজন তোমাকে ভালো দৃষ্টিতে দেখবে না। তাই তুমি একটা কাজ করো মুকুন্দ, তোমার ছোট ভাই থেকে যাক, তুমি বরং আমার কাছ থেকে হরিনামটা নিয়ে তুমি গ্রামে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। নিতাই গৌর হরি বল। ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, 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 ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও। সবাই একটু বলুন নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, জয় নিতাই। আচ্ছা, একটু আপনারা যেমনটি ভাবে আমাকে মানে ভালোবাসা দিচ্ছেন এবং ধৈর্য ধরে আশীর্বাদ করছেন, এইভাবেই আশীর্বাদ করবেন। আর এই ফাঁকে আমার বাবা, যারা কমিটির যারা আমার বাবারা রয়েছেন, ওনারা যতটা তাড়াতাড়ি সম্ভব আপনাদের কাছে যাবে একটু ভিক্ষার ঝুলি নিয়ে। আপনারা স্থিরভাবে ধীরভাবেই ওনাদের ভিক্ষার ঝুলিতে ভিক্ষা দেবেন, কোনো হই হই নয়। আর এই ফাঁকে যেন কেউ উঠে পালিয়ে যাবেন এটাও চিন্তা করবেন না। মানে ভিক্ষার ঝুলি এলো বলে আর সবাই একটু কথা বলতে শুরু করলো ভাবে আপনি চম্পট দেবেন, ওটা যেন না হয়। যেমন আছেন তেমনই থাকবেন, ওনারা শুধু আপনাদের কাছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল, হরিবল। ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও শ্রীখণ্ডে, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, 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 যাও,
যাও 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 ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও। বেশ, এই বাবা সামনে সামনে যারা আছো বাবা কথা বলো না, সামনে কেউ কথা বলো না, একটু বসো। দেখুন মায়েরা, চৈতন্য মহাপ্রভু ওই মুকুন্দ সরকারকে এসে বললেন যে মুকুন্দ, তোমার ছোট ভাই আমার কাছে থাকুক, তুমি যেহেতু বাড়ির বড় ভাই, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার কাছে তো তুমি এসেছো, তাই আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার হৃদয় থেকে যে হরিনাম তোমাকে আমি দান করলাম, সেই হরিনাম তুমি তোমার হৃদয়ে ধারণ করে তুমি তোমার বাড়িতে ফিরে যাও। শুধু বাড়িতে ফিরে গিয়ে বসে বসে ঘুমালে হবে না, আমার দেওয়া হরিনামটা নিয়ে গিয়ে ওই হরিনাম যত্ন সহকারে দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে 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 গিয়া জীবের চরণে ধরিয়া, তালে 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 দারে দারে গিয়া তালে তালে চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণে ধরিয়া, রাম তালে তালে হায় রাম তালে তালে ওই দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, হরিনাম মধুর নাম, হরিনাম মধুর নাম, বিলাও বিলাও ফিরে ফিরে যাও, যাও ফিরে যাও শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও ফিরে যাও। শ্রীখণ্ডে ফিরে যাও। বেশ মায়েরা, ওমা আজকে তাহলে কথোপকথনটা কি হচ্ছে না, মহাপ্রভু বলে দিচ্ছেন তুমি বাড়ি ফিরে যাও, দরকার হলে আমি তোমাকে হরিনাম দিয়ে দেব, তুমি সেই হরিনাম বাড়িতে নিয়ে গিয়ে করবে এবং প্রত্যেক দিন তুমি দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই হরিনাম প্রচার করবে। বাবা ভিকে পরে দিবি, জমিয়ে রাখ না, বাড়ুক না একটু, এখন দিতে হবে না। যারা আমাকে ভিক্ষা দেওয়ার জন্য উঠে আসছো, আমি তাদেরকে বলি এখন কেউ ওঠার দরকার নেই, যা হবে গানের শেষে, এখন কেউ উঠতে হবে না, সবাই বসুন নীরবে, জয় নিতাই। আপনাদের নীরবতাই আমার কাছে বড় দক্ষিণা, শেষ হোক অসুবিধে নেই, কিন্তু এর মাঝখানে ওঠার দরকার নেই, জয় নিতাই। শুধু মন দিয়ে জায়গাগুলো একটু উপলব্ধি করুন। আজকে মহাপ্রভুর কথা অনুসারে, আস্তে মহাপ্রভুর কথা অনুসারে মুকুন্দ সরকার বুঝে গেলেন যে আমাকে বাড়িতে গিয়ে হরিনাম করতে হবে এবং সেই হরিনাম প্রচার করতে হবে। তা মুকুন্দ বেরিয়ে যাচ্ছেন আর ছোট ভাই রয়ে যাচ্ছেন। শুনুন, এইবার মুকুন্দ সরকার মহাপ্রভুকে বললেন, প্রভু এক মায়ের পেটের দুই ভাই ছোট ভাইকে আপনার চরণে স্থান দিলেন, আর আমাকে আপনি সংসারের একটা কালো পাঁক, সেই কালো পাঁকের মধ্যে আমাকে ঠেলে ফেলে দিলেন প্রভু। তখন মহাপ্রভু রেগে গেলেন, মুকুন্দ, সংসারকে কালো পাঁক বলার অধিকার তোমায় কে দিয়েছে? সংসার যদি কালো পাঁক হবে তাহলে তুমি এটাও জেনে রেখো যে ওই কালো পাঁকের মধ্যে আমার জন্ম হয়েছিল। তাই শোনো মুকুন্দ, সংসারকে কোনোদিন কালো পাঁক বলবে না। যারা বাবাজি হয়ে হরিনাম করে, যারা গৃহত্যাগী হয়ে হরিনাম করে,
তারা ভগবানের কৃপা তো এমনিতেই পেয়ে যাবে, কিন্তু যারা সংসারী হয়ে হরিনাম করে তাদের জন্য ভগবান আরো বেশি বেশি খুশি হয়ে যায়। এইবার দেখুন মায়েরা, মুকুন্দ সরকার সমস্ত কথা শোনার পরে মহাপ্রভুকে বললেন, প্রভু ঠিক আছে, আর আমি কোনো কথা বলবো না, শুধু শেষকালে যাবার সময় একটা কথাই শুধু বলে যাই, প্রভু আমি যদি বাড়ি ফিরে গিয়ে সংসারের মাঝখানে থেকে হরিনাম করলে তোমার বেশি আনন্দ হয়, আমি তোমার আনন্দটা রাখার জন্য আমি চললাম, আমার মনে কোনো কষ্ট নেই। তখন মহাপ্রভু যাবার সময় হাতটা ধরলেন, মুকুন্দ আস্তে আস্তে, ও মায়েরা আস্তে, আমি জানি তো ভিক্ষাই ওই বেরোলেই একটু হই হই হবে, যারা যারা ভিক্ষা দিয়ে দিয়েছেন তারা তো দিয়ে দিয়েছেন, এবার চুপচাপ বন্ধ, আর কোনো কথা নয়, আস্তে, কোনো কথা নয়। যারা কথা বলবেন তাদের সর্বনাশ হবে আগামী 3 মাসের মধ্যে, বলে দিলাম। তারপরে কিছু ঝামেলা হলে আমাকে আর ফোন করে বললে হবে না, 3 মাসের ভ্যালিডিটি, এর মধ্যে চুপ করে যান। হ্যাঁ, রাধে রাধে, জয় নিতাই। কথা বলবেন না বাবা, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। বেশ, এইবার কথা বন্ধ করে দিন, আর কোনো অসুবিধা হবে না, কেমন? কেউ কথা নাই, চলুন চলুন। এইবার দেখে নিন, মহাপ্রভুর কথা অনুসারে মুকুন্দ সরকার বাড়িতে চলে আসছেন। এবার মহাপ্রভু মুকুন্দকে ধরল, বলছে, মুকুন্দ দাঁড়াও, শুধু তোমাকে কি হরিনামই করতে বলবো? তুমি ভাবলে কি যে তোমাকে শুধু হরিনাম করতে বলবো? না, আরো 2টো কাজ আমি তোমাকে দেব। শোনো, তোমার 1 নম্বর কাজ হচ্ছে তোমার বংশের কবিরাজি চিকিৎসা, ওটা তুমি কোনোদিন বন্ধ করবে না। আর তোমার 2 নম্বর কাজ হচ্ছে তোমার বংশে একটা ছোট্ট গোপীনাথ রয়েছে, সেই গোপীনাথের সেবাটা কোনোদিন যেন বন্ধ না যায়। চলে যাও, এইবার তুমি তোমার বাড়িতে ফিরে যাও। দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, দারে দারে গিয়া জীবের চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, দারে দারে গিয়া চরণ ধরিয়া, এই হরিনাম মধুর নাম বিলাও বিলাও, ফিরে যাও শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও ফিরে যাও ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও ফিরে যাও, ফিরে যাও, শ্রীখণ্ডে ফিরে যাও। আচ্ছা, এইবার দেখে নেন, মুকুন্দ সরকার বাড়িতে চলে এসেছেন। সংসার কেমন করে সামলাতে হয়, মুকুন্দ কবিরাজ বাড়িতে এসে প্রথম কথা হচ্ছে তিনি একটা বিবাহ করে নিলেন। বিয়ে করে নেওয়ার পরে সংসারটাকে খুব যত্ন সহকারে পালন করছেন। দ্বিতীয় কাজ হচ্ছে চৈতন্যদেবের দেওয়া হরিনামটা নিত্যদিন নিজেও গায়, আর পাড়ায় পাড়ায় গিয়ে প্রাণ দিয়ে সেই হরিনাম প্রচার করেন। 3 নম্বর কাজ হচ্ছে যে পাথরের গোপীনাথ, সেই গোপীনাথকে 3টে সময় উনি নিজ দায়িত্বে সেবা দেয়। আর 4 নম্বর কাজ হলো কবিরাজি চিকিৎসা করার জন্য উনি কারোর কাছ থেকে পয়সা নিতেন না। ও মায়েরা, উনি একটা কথা মনে চিন্তা করে নিয়েছেন, আমি যখন কারোর চিকিৎসা করে কাউকে সুস্থ করে তুলব, আমি মানুষ মনে করে চিকিৎসা করব না, কৃষ্ণের দাস মনে করে চিকিৎসা করে যাব। তাই জন্য উনি একটা কথা সবাইকে বলতেন, যারা পয়সা দেওয়ার ক্ষমতা থাকবে তারা পিছনে দাঁড়াবে, যারা পয়সা দিতে পারবে না তারা আমার কাছে এসে আগে দাঁড়াবে। তাই মায়েরা, আজকে মুকুন্দ সরকার
সারা বাংলায় চিকিৎসা করে বেড়াচ্ছে, কিন্তু একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা? না, সারা বাংলা চিকিৎসা করতে করতে আস্তে 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 আস্তে, হ্যাঁ বাচ্চা বস, সারা বাংলা চিকিৎসা করে করে বেশ কয়েকটা দিন, কটা মাস, কটা বছর কাটল। একদিনকে মায়েরা মুকুন্দ কবিরাজের কাছে একজন এসেছিলেন, যিনি হলেন সারা বাংলার নবাব। তখনকার দিনে সারা বাংলার যিনি নবাব, তিনি হলেন আলাউদ্দিন নবাব হোসেন শাহ। সেই নবাব হোসেন শাহ একদিন মুকুন্দ কবিরাজের চিকিৎসায় সুস্থ হয়ে গিয়েছিলেন বলে সেই বর্ধমানের শ্রীখণ্ড গ্রামটা ওই মুকুন্দ সরকারের নামে লিখে দিয়েছিলেন, এবং তিনি বলে দিয়েছিলেন যে আজ থেকে তোমার ওই শ্রীখণ্ড গ্রামটা তোমার নামেও লিখে দিলাম, আর তোমার যদি কোনো সুবিধে হয় আমার কাছে এসে তুমি দেখা দেবে। এই বলে নবাবের কৃপা তিনি পেলেন। এইবার মুকুন্দ সরকার আর কোনো কাজ করে না মায়েরা, শুধু কতগুলো নিয়ম তৈরি করে নিয়েছেন। ভোরবেলা উঠে তিনি গোপীনাথের সেবা করেন, গরিব দুঃখীদের চিকিৎসায় বেরিয়ে যান, সারাদিন ধরে হরিনাম করে আর গোপীনাথের সেবা করে। কিন্তু মায়েরা, এমন কোনো মানুষ নেই, এমন কোনো রুগী নেই যেটা মুকুন্দ সরকারের কাছে এসেছে অথচ সারেনি, এমন কোনো রোগ নেই। আর ওনার একটা নিয়ম ছিল, কেউ যদি আসে উনি ওনার তুলসী তলায় যে ধুলো ময়লা রয়েছে ওইখানেতে 3 বার গড়াগড়ি দেওয়ার কথা বলেন, আর এইটুকু দেওয়ার পরে দাঁড়িয়ে একটা ওষুধ দিয়ে দেবে, রোগ সেরে যাবে মহাপ্রভুর কৃপায়। তা আজকে মায়েরা সারা বাংলা চিকিৎসা করেন, কিন্তু নিজের বাড়িতে নিজের স্ত্রী, নাম হচ্ছে অনুক্তা দেবী। অনুক্তা দেবী একদিন রাত্রির 12টার সময় স্বামীর দুটো চরণ জড়িয়ে ধরে বললেন, স্বামী আপনি তো সবার রোগ সারান, আপনি তো সারা বাংলার ঘরে ঘরে গিয়ে রোগ সারান, আপনি একটু আমার হাতটা ধরে দেখুন না, কয়েকটা দিন যেন আমার শরীরের ভেতরটা জ্বালা যন্ত্রণা হচ্ছে। কিন্তু মায়েরা দুঃখ কোথায় দেখুন, যে ব্যক্তি সারা বাংলার লোকের চিকিৎসা করেন সেই ব্যক্তিটা নিজের স্ত্রী, তার কিন্তু রোগটা ধরতে পারল না। স্ত্রী আছাড় কাছাড় খাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তিনি কিন্তু তার হাত, তার চোখ, জিহ্বা সবই দেখলেন, কিন্তু রোগ ধরতে পারল না। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরলেন, প্রভু প্রভু আমি তো সারা বাংলার লোকের রোগ সারিয়ে দিলাম, কিন্তু আমার বাড়িতে আমার স্ত্রী, আমি তার রোগটা কোনোভাবেই ধরতে পারছি না কেন? আমি তার জিহ্বা দেখলাম, তার চোখ দেখলাম, তার হাত দেখলাম, কিন্তু আমি রোগ ধরতে পারছি না। তখন মহাপ্রভু শ্রীবাসকে কাছে ডেকে, মুকুন্দকে কাছে ডেকে নিয়ে বলছে, মুকুন্দ আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো। তুমি সারা বাংলা চিকিৎসা করেছ বলে তোমার মনের এক কোণে একটুখানি অহংকার তৈরি হয়েছে, তাই তুমি তোমার নিজের সহধর্মিনীর রোগ তুমি ধরতে পারলে না। তখন ওই মুকুন্দ সরকার মহাপ্রভুর দুটো চরণ জড়িয়ে ধরলেন, প্রভু আমার জীবনে অহংকার, আমার হৃদয়ে অহংকার, কিন্তু প্রভু আমি তো জীবের সেবা চাইনি, আমি তো চিকিৎসার কাজ চাইনি প্রভু, আমি তো শুধু চেয়েছিলাম তোমার ওই দুটো চরণ। আমি ক্ষুদ্র জীব, কোন ফাঁকে আমার হৃদয়ে অহংকার ঢুকে যায় আমি তো বুঝতে পারি না প্রভু, তাহলে তুমি কেন দিয়ে দিয়েছিলে ওই জীবের সেবার দায়িত্ব? তখন মহাপ্রভু কৃপা করে হাতটা বাড়িয়ে দিয়ে বলছেন, মুকুন্দ আর তোমার অহংকার হবে না, তুমি চোখটা বন্ধ করো, হাতটা পেতে দাঁড়াও, আমার চেবানো পান আমি তোমার হাতে দিয়ে দিচ্ছি, ওই চেবানো পানটা তুমি তোমার আঁচল ঢাকা দিয়ে হৃদয় মাঝে জড়িয়ে ধরে কাল ভোরের বেলায় তোমার স্ত্রীকে গঙ্গা স্নান করিয়ে তাকে আমার এই চেবানো পানটা তুমি খাইয়ে দেবে, দেখবে
তোমার স্ত্রীর রোগ চিরকালের মতো দূরে চলে যাবে। এবার ওই মহাপ্রভুর চেবানো পান যেই মুকুন্দ সরকার বাড়িতে নিয়ে এসে নিজের স্ত্রীকে খাইয়ে দিলেন, রোগ তো সেরে গেল, সেই সঙ্গে একটা ভালো লক্ষণ প্রকাশিত হলো। মুকুন্দ কবিরাজের স্ত্রী কয়েকটা মাস পরে হয়ে উঠল গর্ভবতী। একদিনকে বাড়িতে ধুমধাম করে পুজো হচ্ছে, ঠাকুরমশাই এসেছেন, মন্ত্র পাঠ করছেন, বাচ্চারা স্নান টান সেরে বইপত্র নিয়ে অঞ্জলি দেবার জন্য প্রস্তুত। বলুন তো মায়েরা, কোন পুজোর সময় আমরা দেবীর চরণে বই নিয়ে অঞ্জলি দিই? সরস্বতী পুজো। আপনারা অঞ্জলি এখন দেন না শুধু ছোটবেলার পর্ব মিটে গেছে? এখনো চলে? আচ্ছা, আজকে দেবেন একটুখানি অঞ্জলি। যেমন কোনো মাকে তার পেটে ধরা ছেলেটা যখন কটু ভাষায় কথা বলে, মায়ের কান্না আটকাতে পারে কি? কোনো স্বামী যদি তার স্ত্রীকে বাজে কথা বলে দিয়ে বেরিয়ে যায়, সেই স্ত্রীর কান্না ধরে আটকানো যায় না। তেমনি ভগবানের নাম নিতে নিতে যদি কাঁদতে পারা যায়, ভগবান অনায়াসে তাকে হাত বাড়িয়ে কোলে স্থান দিয়ে দেয়, কিন্তু সেটা আমরা পারি না। তাই আমি সকলকে বলে দিই, গান শুনবেন, রাস শুনবেন, নাচ দেখবেন, কিন্তু একটা আবেগ চিন্তা করবেন। রাধা কৃষ্ণের নাচ যেখানে হয়, সেখানে রাধারানী কিন্তু কৃষ্ণকে আলিঙ্গন করে, আর কৃষ্ণও রাধাকে আলিঙ্গন করে, একে অপরকে বুকে জড়িয়ে ধরেন। এটা দেখে আমরা হাসাহাসি করি, কিন্তু যে রাধারানীকে আলিঙ্গন করেছেন কৃষ্ণ, সেই রাধা কিন্তু কৃষ্ণের অংশ থেকে সৃষ্টি। তাহলে একটু যদি গভীর দিয়ে ভক্তি দিয়ে চিন্তা করা যায়, রাধারানীকে কৃষ্ণ স্বয়ং তার অঙ্গ থেকে সৃষ্টি করেছেন। আর তত্ত্বের দিকে বিচার বিশ্লেষণ করলে, যার অঙ্গ থেকে কোনো একটা মূর্তি তৈরি হয়, সম্পর্কে তার পিতা স্বরূপ হয়ে যায়। তাহলে কৃষ্ণ যদি রাধার পিতা স্বরূপ, স্রষ্টা স্বরূপ, সে যখন তার কন্যাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, সেখানে কোন রসের নাচ হয় এটা চিন্তা করে দেখবেন। এইগুলো আমরা ভাবি না। শুধু রাধারানী নাচছেন, আমরাও আনন্দ করছি। রাধাকৃষ্ণের নাচ, নায়ক নায়িকার নাচ, এটা ভাববেন না। তাই চলুন মায়েরা, কীর্তন হচ্ছে সেই জিনিস যা শুনতে গেলে মানুষ সংসার ভুলে যায়। তাই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরও বলেছেন, এ এমন একটি খেলা, যে খেলা খেলতে গেলে তার জীবনের সব খেলা ভেঙে যায়। এ হলো খেলা ভাঙার খেলা। এ যে খেলা ভাঙার খেলা, এটা সেই খেলা। আর এই খেলায় ডুব দিতে গেলে, চলুন মায়েরা একটু মন দিয়ে কথাগুলো শুনবো, কেউ বিচলিত হবেন না। এই দেখুন, অখিল ভুবন ভরি হরি রস বাদর বরিক্ষত চৈতন্য মেঘে, বৈষ্ণব পদকর্তা চৈতন্য দেবকে মেঘের সঙ্গে তুলনা করেছেন। যেমন মেঘ থেকে বৃষ্টি পড়লে সেই বৃষ্টির জলে জগৎ ভেসে যায়, আর সেই বৃষ্টির জল সরাসরি পান করেন এই পৃথিবীতে এমন একটা পাখি রয়েছেন। সেই পাখিটার নাম কি বলুন তো? অনেকেই জানেন। আমরা যদি পিপাসা পাই, গ্লাসে করে জল খেয়ে নিই। অন্যান্য পশু পাখিদের পিপাসা পেলে তারা নদী নালায় গিয়ে জল খেয়ে নেয়। কিন্তু এমন একটা পাখি আছে যে পিপাসায় ছটফট করে দেহ রেখে দেবে, কিন্তু বৃষ্টির জল ছাড়া তার সে পান করতে পারে না। সে হলো চাতক পাখি। চাতক পাখির স্বভাবটা দেখুন, পিপাসায় আছাড় খেয়ে ধুলোই গড়াগড়ি দিচ্ছে, প্রাণ বেরিয়ে যাচ্ছে, কিন্তু পাশে যদি নদীতে জল থাকে, সে নদীর জল খায় না। পুকুরে জল থাকলে খায় না। আপনি জল খেতে দিলে খাবে না। শুধু আকাশের দিকে তাকিয়ে থাকেন, কখন মেঘ জমবে, কখন বৃষ্টি পড়বে, সেই জল আমার মুখের ওপরে পড়বে, সেই জল পান করবে, দেহ শীতল করবেন। তাহলে চাতক পাখি যেমন বৃষ্টির জল ছাড়া কোনো জল খেতে পারে না, আমি যদি ভক্ত চাতক হতে পারি, আমরা যদি সবাই ভক্তরূপী চাতক পাখি হয়ে যেতে পারি, তাহলে আমাদেরও স্বভাবটা এটাই হবে। গৌররূপী মেঘের ভেতর থেকে প্রেমরূপী বর্ষণ যদি আসে, তবেই আমার প্রাণ শীতল হবে। বাইরের কোনো কিছুতে আমার প্রাণ যেন শীতল না হয়। এটাই হচ্ছে ভক্তি, এটাই হচ্ছে ভক্তির স্বভাব। তাই মায়েরা আজকে বলছে, চৈতন্যদেব হলো মেঘ, সেখান থেকে বৃষ্টি নামলো হরিনামের।
এবং সেই বৃষ্টির জল পান করলো কারা? এই দেখুন পদাবলিতে বলল, বলি ভকত চাতক যত পিবি পিবি অবিরত। সবাই বলুন হরি হরি বল। ওই ভকত চাতক যত পিবি পিবি অবিরত। তারা অনুক্ষণ মানে তারা সর্বদাই, তারা অনুক্ষণ প্রেম ধন্য মাগে মাগে গো, তারা অনুক্ষণ প্রেম ধন মাগে। তারায় অনুক্ষণ প্রেম ধন মাগে গো, মাগে তারায় অনুক্ষণ প্রেম ধন মাগে। বেশ, একটু বস, এইবার বস। তাহলে এই পর্যন্ত মা কটা লাইন হলো? দুটো লাইন হলো। আমরা বুঝতেও পেরে গেলাম ভকত চাতক যত পিবি পিবি অবিরত অনুক্ষণ প্রেমধন মাগে। তার মানে আজকে আমি যত যত বাবা মায়েদের বদনগুলো দেখতে পাচ্ছি, তারা আজকে আমার ভক্তরূপী চাতক পাখি হয়ে গিয়েছেন। আর বসে আছেন কার অপেক্ষায়? আমার অপেক্ষায় নয়। আপনারা যে বসে আছেন সেই ব্যক্তিটার অপেক্ষায়, যিনি হলেন আমার গৌরাঙ্গরূপী বদন। আর কি পাবার জন্য? প্রেমরূপী বৃষ্টি পাবার জন্য। সেই আশায় আপনারা বসে আছেন। এবার হয়তো কেউ প্রশ্ন করবে যে বাবা গৌর গৌর করে তো অনেক কথাই হচ্ছে, কিন্তু গৌরাঙ্গ জন্ম নিয়েছিল কবে? মেঘটা উদয় হয়েছিল কবে? আপনাদের একটা কথা বলে দিই, অনেক কমিটি অনেক ভক্তরা বলে গৌরচন্দ্রিকা ছোট করে দেবে, পালায় চলে যাবে। এই গৌরচন্দ্রিকা এমন একটি শক্তি যা মনের মধ্যে না ধরতে পারলে জীবনে তার কোনো পালার রসে আস্বাদন হয় না। তাই জন্য এইগুলোকে গুরুত্ব দেবেন। আজকে যে গৌরাঙ্গ মেঘের কথা বলা হচ্ছে, সেই গৌরাঙ্গ মেঘের উদয় হয়েছিল সেই দিন। একেবারে তারিখ সন সবকিছু লেখা রয়েছে। সেই দিনে ফাল্গুন পূর্ণিমার তিথি মেঘের উদয় হলো দেখে আরে ওই ফাল্গুন পূর্ণিমা তিথি মেঘের উদয় হলো দেখ। ওই মেঘের কারল বাদর হে, মেঘের করল বাদর। ও গো ওই মেঘে করল বাদর। ওই মেঘে করল বাদর। ও বাবা দাঁড়াও দাঁড়াও একটু আসতে। আজকে যেহেতু সন্ধ্যাবেলায় আপনাদের এখানে বৃষ্টি হলো, বৃষ্টি হয়েছে তো আজকে? আচ্ছা, বৃষ্টি আধা ঘন্টাটা হয়েছে বলে অসুবিধে হয়নি, কিন্তু মনে করুন এই একইভাবে কলসি ঢালা করে যদি বৃষ্টি একটানা 1 মাস ধরে চলে, তাতে করে কি হতে পারে বলুন তো? বন্যা হবে। আচ্ছা, বন্যা যদি হয়ে যায় তাহলে সেই বন্যার জল অন্তত মিনিমাম 10 ফুট কি 20 ফুট উচ্চতা জমে যেতে পারে। তাহলে যখন বৃষ্টির জল টানা বেশ কিছুদিন ধরে চলবে, তখন বন্যায় যখন গ্রামটা ভেসে যাবে, সেখানে কোন জায়গাটা নিচু, কোন জায়গাটা পুকুর, কোন জায়গাটা খাল, কোন জায়গাটা বিল, কোনটা হিড়, আপনি আর জলের ওপর থেকে বুঝতে পারবেন কি?
তখন মনে হবে সব জায়গাটা সমান। তেমনি গৌরাঙ্গ মেঘের হৃদয় থেকে হরিনামের বন্যায় যখন জগতের মানুষ ভেসে গেল, কে উঁচু জাত কে নিচু জাত, কে মূর্খ কে পণ্ডিত, কে ধনী কে দরিদ্র, কে চণ্ডাল কে ব্রাহ্মণ, সব বাছাবাছি দেখা গেল না। উপর থেকে শুধু একটাই মনে হচ্ছে, সকল মানুষ যেন সমান। তাই জন্যই তো বললেন উঁচা নিচা যত ছিল হরি হরি বল। ও গো উঁচা নিচা যত ছিল, আরে প্রেম জলে ভাসাইল। ওই উঁচা নিচা যত ছিল, প্রেম জলে বাবা বাবা। ভাসালো। আমার গোরা বড়, ছোট্ট ছোট্ট করে বাবা, আমার গোরা বড় দয়ালো সাগর। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ঠাকুরমা আস্তে আস্তে। এইবার এইখান থেকে একটা আপনাদের গভীর তত্ত্বের কথা বলি। উঁচা নিচা যত ছিল প্রেম জলে ভাসাইল গোরা আমার দয়ালো সাগর। আচ্ছা মায়েরা, বন্যার জলে সবাই ভেসে যায়, কিন্তু সত্যি করে বলুন তো, সকলেই কি বন্যার জলে ডুব দেয়? মনে করুন 20 ফুট উচ্চতায় জল জমে গেছে, যাদের একতলা বাড়ি তারাও ডুবে গেছে, যাদের কাঁচা বাড়ি তারাও ডুব দিয়েছে, যাদের দোতলা বাড়ি তাদের ছাদেও জল গেলেও যেতে পারে। কিন্তু কারোর যদি 10 তলা বাড়ি হয়, সে যদি 10 তলা বাড়ি ছাদের ওপরে বসে থাকে, বন্যার জল সেইখান পর্যন্ত যাবে কি? যাবে না। তাহলে 10 তলা বাড়ির ছাদের ওপরে যদি কোনো পরিবার গিয়ে বসে থাকে, বন্যার জল তারা কিছু বুঝতে পারবে না। তাই তত্ত্বের দিকে বলছে, গৌরাঙ্গের মেঘের প্রেমের বন্যায় সবাই ভেসে গেলেও যারা অহংকারের মঞ্চের ওপরে দাঁড়িয়ে থাকবে, তারা কিন্তু গৌরাঙ্গের প্রেমের জল পাবে না, তারা বঞ্চিত হয়ে গেল। যেমন মেঘের জল 10 তলা বাড়ির ছাদে যেতে পারে না, তেমনি অহংকারের মঞ্চে দাঁড়িয়ে থাকা মানুষের হৃদয়ে গৌরের প্রেমের ভক্তি যায় না। বলে তাহলে কি তারা প্রেম পেল না? বলে নিশ্চয়ই পাবে। বলে কি করে পাবে? বলে 10 তলা বাড়ির ছাদে বসে থাকলে জল হয়তো নিজে যেতে পারবে না, কিন্তু যদি একটা টুলু পাম্প চালিয়ে দেওয়া হয়, যন্ত্র চালিয়ে দেওয়া হয়, তাহলে তার মাধ্যম দিয়ে জল চলে যাবে। তেমনি এখানে পদাবলিতে বলছেন, যারা অহংকারের মঞ্চের উপরে সারাটা জীবন দাঁড়িয়ে রয়েছে, ভাই তোমরা চিন্তা করো না, চৈতন্য মহাপ্রভু তিনি দয়া করে একটা করে যন্ত্র রেখে দিয়ে গেছেন, সেই যন্ত্রের মাধ্যম দিয়ে তার প্রেমটা তুমি পেয়ে যাবে। সেটা আমি বলছি না, দেখুন পরের লাইনে পদাবলি বলে দিলেন, সেখানে বলছে কি, জীবেরে করিয়া যন্ত্র এই হরি নাম মহামন্ত্র। ও গো জীবে সবাই বলো নিতাই গৌর হরি বল। করিয়া যন্ত্র এই হরি নাম মহামন্ত্র, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি রে, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি গো, দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। এখানে কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমি জীবনে কোনোদিন বিড়ি খাই না? বলে হ্যাঁ, বলতে পারবে না কেন? বিড়ি কি সবাই খাই নাকি? হ্যাঁ, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি মদ খাই না? বলে যারা মদ খায় তারা বলতে পারবে না। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে জীবনে আমি পাপ কর্ম কোনোদিন করি না? এইটা বলা যাবে না।
কেউ বিড়ি খায় না, কেউ মদ খায় না, কেউ খৈনি খায় না, এটা বলতে পারে, কিন্তু পাপ করি না জীবনে আমি, এটা কিন্তু বলতে পারবে না। কারণ মানুষ জেনেও পাপ করে ফেলে, অজান্তেও পাপ করে ফেলে। তাদের জন্য এই যন্ত্রের মাধ্যম দিয়ে প্রেমটা চলে যায়, সে বুঝতে পারে না। যেমন আজকে হরিনাম হচ্ছে, এই সারা গ্রামের মানুষ এসেছে কি? 100 বার আসেনি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। এই গ্রামে যত ব্যক্তি রয়েছে, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটি পার্সন যদি এইখানে আসতো, আমি হলপ করে বলতে পারি এখানে বসার জায়গা দেওয়া যেত না, কিন্তু আসেনি। কিন্তু এখানে যদি সিরিয়ালের একটা নায়িকাকে আনা হতো, আর থাকা মানে দাঁড়ানোর জায়গা দেওয়া যেত না। তাহলে এই হলো কলির মানুষ। কিন্তু মহাপ্রভু বলছেন, যারা এসেছো, যারা আসতে পারোনি, কাদেরও দুশ্চিন্তা নেই। হরিনামের শব্দ যদি কেউ কান দিয়ে শোনে, সে উদ্ধার হয়ে যায়। কেউ যদি হরিনাম শুনবো না ভেবে থাকে, শুধু শব্দটা কান দিয়ে হৃদয়ে যায়, সে উদ্ধার হয়ে যায়। তাই জন্য পদাবলিতে বললেন, জীবের করিয়া যন্ত্র হরিনাম মহামন্ত্র দিল ঘরে ঘরে প্রেমের অঞ্জলি। আর তার ফলে হলো কি? বলি অধম দুর্গত যত, তারাও হইল ভাগবত। বলে অধম দুর্গত যত, ওগো তারা হইল ভাগবত। গৌরাঙ্গ ঠাকুর আলি রে, বাড়িল গৌরাঙ্গ ঠাকুরালি। ওগো বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলি গো, বাড়িল গৌরাঙ্গ ঠাকুর আলি। বৈষ্ণব পদাবলী গান দক্ষিণ 24 পরগনা জেলার মাটিতে, মানে একটানা এতক্ষণ খাঁটি পদাবলী গানটা সাধারণতভাবে গাওয়া হয় না। কিন্তু আপনারা সত্যিই ভাগ্যবান, এবং চৈতন্যদেবের অশেষ কৃপা আমি বলতে পারি। কারণ পদাবলী গান শোনার মতন ধৈর্য মানুষের খুব কম, কিন্তু আপনারা শুনছেন। আর আপনাদের বিরক্ত করব না, আর একটা লাইন বাকি আছে। মানে এগুলো শোনার ইচ্ছে না থাকলেও যদি শুনে যায়, কাজ কত হয় জানেন? যেমন নিত্যদিন গুরুমন্ত্র জপ করলে, আহ্নিক করলে তার যে একটা প্রভাব আপনি পান, ফল পান, এই পদাবলীগুলোও যদি শুধু মন দিয়ে শুনে যায়, আহ্নিকের যে ফলটা, সেটা পদাবলী সঙ্গীতের মধ্যে সেটা পাওয়া যায়। এগুলো আপনার জানার দরকার নেই, শুধু শুনলেই করলেন, আর পালন করলে অনেক করলেন। তাহলে মোটামুটি শুনতে 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 প্রায় সমস্ত লাইন শুনে নিলেন। শেষের লাইনটা এবার বলে দিচ্ছে। এই এত ঘটনা শোনার পরে একটা জিনিস বোঝা গেল, যারা অধম, যারা দুষ্কৃতী, যারা পাপী, তারা কিন্তু আজকে তাহলে চৈতন্যের কৃপায় সবাই ভেসে মানে উদ্ধার হয়ে গেল। তাহলে পাপী তাপী কারা? এখানে একটা প্রশ্ন আছে, কাকে পাপী বলা হচ্ছে? বলে পাপী তো আমরা সবাই, কিন্তু এই পাপীদের মধ্যে শ্রেষ্ঠ আসনে যে বসেছিলেন দুইজন, তাদের নামটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছেন। তারা আর কেউ নয়, তারা দুইজন। তারা হলো জগাই মাধাই পাপী ছিল, দেখো তারাও প্রেমে আজকে উদ্ধারিল। দেখো জগাই মাধায় পাপী ছিল, তারাও প্রেমে উদ্ধারিল। হেন জীবে বিলায়ল দয়ারে, ওগো হেন জীবে বিলবল দয়ারে, হেন জীবে বিলাও দয়া। এইবার আপনারা এতক্ষণ গান শুনলেন, এবার একটু প্রণাম করবেন। এখন নয়, একটা নাম বলবো, নাম বলার সঙ্গে সঙ্গে প্রণাম করবেন। এই এতক্ষণ ধরে যে পদাবলীটা শুনলেন, এই পদাবলীটা যিনি লিখেছেন তিনি হলেন শিবানন্দ দাস ঠাকুর। তাই ওনার নামটা আমি গানের মধ্য দিয়ে যখনই বলবো, আপনারা শুধু একটু প্রণাম করে নেবেন।
যেমন মহাজনদের নাম শুনলে প্রণাম করতে হয়, গুরুদেবের নাম শুনলে প্রণাম করতে হয়, তেমনি এনারা হচ্ছেন এক একজন আচার্য। এনাদের নাম মুখে আনা মানে কানে শোনা মানে সম্মান দিতে হবে। তাই দাস শিবানন্দে কহে ও গো দাস শিবানন্দে বলে বিছে রইল মায়া জালে। ও গো দাস শিবা নন্দে বলে বলে মিছে রইনু মায়া জালে। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া। মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া ও মহাপ্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে 11, 12, 13, 14 এই সব ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু দেহ পদ ছায়া গো, ও প্রভু মোরে দেহ পদ ছায়া গো, প্রভু মোরে দেহ পদ ছায়া গো, ও